যারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ওয়ার্ল্ড কাপে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন আর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলেন, পাকিস্তান আসলে কোনোভাবেই সুবিধা করতে পারে না ইন্ডিয়ার সাথে। এই প্রথম থেকে এখন মানে পাকিস্তানের সাবেক যারা আছে তারা আইসে যে মানে বড় বড় কথা বলে, এখনকার প্লেয়ার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, তারপরে যারা খেলে তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদের অতীতও কিন্তু বেশি একটা ভালো না। দেখেন কি অবস্থা, 1992 সালে হার, 1996 সালে হার, 1999 সালে হার, 2003 সালে হার, 2007 সালে হার, 2007 সালে দুইবার হার, তারপরে 2011 সালে হার, 2012 সালে হার, 2014 সালে হার, 2015-তে হার, 2016-তে হার, 2019-এ হার, 2021 সালে জিতছে 10 উইকেটে, এটা অনেক ব্যবধানে জিতছে আর কি। 2022 সালে হারছে, 2023 সালে হারছে, 2024 সালে হারছে। মানে 2007-এর পরের দিকে যতগুলো ম্যাচ আছে এই ম্যাচগুলো আমিও নিজে দেখছি। তারপরে 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি হারছে, 2025-এ এশিয়া কাপে হারছে 3 বার, তারপরে 2026-এ এই টি-20 ওয়ার্ল্ড কাপে হারলো। তো আসল কথা বলতে গেলে কি মানে ওই ইন্ডিয়া পাকিস্তান এখন আর নাই। আর তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শুধু হাইপ চলে, শুধু ব্যবসার কারণে, ব্যবসা ছাড়া আর কোনো কিছুই না। এক্সাইটেড হারে পাকিস্তান, মানে একতরফা হারে আর কি পাকিস্তান, আর ইন্ডিয়া জিতে একতরফা। মানে কোনো ম্যাচে কোনো কম্পিটিশনই হয় না। তার চেয়ে বেশি কম্পিটিশন হয় বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে। বাংলাদেশ ইন্ডিয়ারে যে কোনো ম্যাচে এখন টাফ টাইম দেয়, হয়তো বা ম্যাচ জিততে পারে না, তবে টাফ টাইম দেয়। তো আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এখন কোনো কিছু নাই, শুধু রয়ে গেছে মানে ব্যবসাটা, বাস এতটুকুই। আর এই ব্যবসাটা হওয়ার কারণ হচ্ছে এটার সাথে রাজনীতি ইনভলভ, এই কারণে ব্যাস। যুদ্ধক্ষেত্রে তো ভালো জবাব দেয়, তবে ক্রিকেটের মাঠে ভালো জবাব দিতে পারে না, একেবারে গজব বেশ যদি হয় আর কি পাকিস্তানের প্লেয়াররা, পাকিস্তানের জনগণ। এটার থেকে উত্তরণের একটা উপায় আছে, পাকিস্তানে যারা খেলা দেখে, যারা দর্শক আছে, তাদের উচিত পাকিস্তানের কিছু ম্যাচ বয়কট করা, তাইলে যদি ওরা ঠিক হয় আর কি। মানে বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়াইছে, পাকিস্তানের ম্যাচ দেখা আর ছেঁকা খাওয়া সেম।